মহান আল্লাহ তাআলা বলেন, অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। সূরা কাহফ 28 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, আর তুমি নিজেকে তাদের সাথে আবদ্ধ রেখো যারা সকাল সন্ধ্যায় তাদের রবের ইবাদত করে কেবল তার সন্তুষ্টি হাসিলের জন্য, আর তোমার দৃষ্টি তাদের উপর থেকে না সরে যাওয়াই সমীচীন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলছেন বিশেষ করে, আর রাসূলের মাধ্যমে সবাইকে বলছেন যে আমাদের তাদের মধ্যে আবদ্ধ থাকতে হবে যারা সকাল সন্ধ্যায় রবের ইবাদত করে। সকাল সন্ধ্যা মানে কি? সকাল থেকে সন্ধ্যা যারা আল্লাহর ইবাদতেই থাকে, যাদের সারাদিনও আল্লাহর ইবাদতে কাটে। মানে কি? আল্লাহর ইবাদত মানে দুনিয়ার কাজ করে না, অবশ্যই যে দুনিয়ার কাজও ইবাদতের মধ্যেই কাটে। মানে দুনিয়ার কাজও তারা করবে হালাল কাজ, হালাল রুজির সন্ধানে থাকবে, তাহলে সেটাও ইবাদত। তারা মানুষের মেরে কেটে খাবে না, মানুষের ধোঁকা দেবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, লেনদেন উঠা বসা দুনিয়াবি সব কিছু তাদের আল্লাহর ভয় নিয়ে কাটবে। এরাই হলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এরা আল্লাহর জিকিরের মধ্যেই থাকে। সুবহানাল্লাহ। তাহলে তাদের মধ্যে নিজেদেরকে শামিল রাখতে হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে আর তোমাদের দৃষ্টি তাদের উপর থেকে যেন সরে না যায়। মানে সকাল সন্ধ্যা কারা ইবাদত করছে, ইবাদতের মধ্যে আমার কখন ইবাদতের সময় এসে যাচ্ছে, বিশেষ করে নামাজের সময় কখন এসে যাচ্ছে, নামাজিরা নামাজে যাচ্ছে, তাহলে আমারও যাওয়া উচিত। এভাবে জিকিরকারীরা ইবাদতকারীদের মধ্যে নিজেদেরকে শামিল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা